সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর আগেও প্রকাশ করেছিল। আপনারা যারা আবেদন করতে পারেন নাই তাদের জন্য সুযোগ। আপনারা চাইলে নতুন করে আবেদন করতে পারবেন, কিন্তু এর আগে অবশ্যই যারা আবেদন করেছেন তাদের আবেদন করা প্রয়োজন নেই। যারা আবেদন করেননি তারাই শুধু আবেদন করবেন। রাজস্ব খাতভুক্ত 100% সরকারি। আপনারা নিম্ন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। আমি বিস্তারিত আলোচনা করব এবং আবেদন লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সুন্দরভাবে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক অথবা গার্ডেনার 5 জন নেবে। যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। অফিস সহায়ক 317 জন নেবে। আপনার যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। এখানে বিশাল সংখ্যক লোক নেবে। আপনারা চাইলে অবশ্যই আবেদন করতে পারবেন এই পদের জন্য। অফিস সহায়ক অথবা নিরাপত্তা প্রহরী 47 জন। যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। ক্রপ ইন্সপেক্টর ল্যাব কোনো স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনালে ট্রেড থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এগুলো দেখে নেবেন। ক্রপ ইন্সপেক্টর শপ 7 জন। যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল ট্রেড কোডগুলো দেখে নেবেন। LDA কাম ক্যাশিয়ার 79 জন। যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। কম্পিউটারের ব্যবহার MS ওয়ার্ড অবশ্যই জানতে হবে। ড্রাইভার কাম মেকানিক 2 জন। যোগ্যতা লাগবে জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং ড্রাইভার ভারী এর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। কেয়ারটেকার 74 জন। যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটারের ব্যবহার থাকতে হবে MS ওয়ার্ড সহ। অফিস সহকারী কাম কম্পিউটার ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 16 জন। পদ সংখ্যা 26। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং MS ওয়ার্ডের দক্ষতা অবশ্যই থাকতে হবে। সহকারী কাম টাইপিস্ট 2 জন। যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। কম্পিউটারের ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। LDA কাম টাইপিস্ট 2 জন। যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। কম্পিউটারের ব্যবহার এবং টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। অফিস সহকারী কাম স্টোর কিপার 46 জন। যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার MS ওয়ার্ডের কাজের দক্ষতা থাকতে হবে। সহকারী কাম স্টোর কিপার 11 জন। যোগ্যতা লাগবে ব্যবসায় শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। MS ওয়ার্ডের অফিসের দক্ষতা থাকতে হবে। LDA কাম স্টোর কিপার 17 জন। যোগ্যতা লাগবে ব্যবসায় শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থেকে MS ওয়ার্ড কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। UDA কাম অ্যাকাউন্ট 4 জন। যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের CGPA-তে স্নাতক এবং MS ওয়ার্ড অফিসের দক্ষতা থাকতে হবে। হিসাব রক্ষক 28 জন। যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের CGPA-তে স্নাতক হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার এবং MS ওয়ার্ড অফিসের দক্ষতা থাকতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 2 জন। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের CGPA-তে স্নাতক হলে আবেদন করতে পারবেন। কম্পিউটারের ব্যবহার এবং MS ওয়ার্ড অফিস এক্সেলের কাজ জানতে হবে। লাইব্রেরিয়ান 65 জন। যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের CGPA-তে স্নাতক হলে আবেদন করতে পারেন। কম্পিউটার MS ওয়ার্ড অফিসের কাজের দক্ষতা থাকতে হবে। 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর 1 জন। যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের CGPA-তে স্নাতক হলে আবেদন করতে পারবেন। কম্পিউটারের ব্যবহারের দক্ষতা MS ওয়ার্ড অফিসে টাইপিংয়ের স্পিড থাকতে হবে অবশ্যই। এখন প্রশ্ন হলো, আবেদনটি কবে থেকে শুরু? আবেদনটি অলরেডি শুরু হয়ে গেছে 4/3/2025 থেকে। আবেদনটি চলবে 24/3/2025 পর্যন্ত সন্ধ্যা 6টা পর্যন্ত। এর মধ্যে আবেদনটা সম্পন্ন করবেন। এই ঠিকানা গিয়ে আমি এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ওখান থেকে এক ক্লিকে আবেদনটা সম্পন্ন করবেন। এখন প্রশ্ন হলো, আবেদনটা কীভাবে সম্পূর্ণ করবেন আমি আপনাকে দেখিয়ে দিতেছি। এবং পেমেন্টের সিস্টেমটা এখানে দেওয়া আছে এবং আবেদন কপিতে যখন আপনারা ডাউনলোড করবেন সেখানেও পেমেন্টের সিস্টেমটা দেওয়া থাকবে। আপনারা একটু বিজ্ঞপ্তিটি দেখে নেবেন ভালোভাবে। এখানে আসার পর উপরে যে অ্যাডভার্টাইজমেন্ট দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার বিজ্ঞপ্তিটি দেখে নেবেন। দেখার পর যদি ঠিক থাকে তাহলে অবশ্যই এখানে নিচে অ্যাপ্লিকেশন আছে, এখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করলে অবশ্যই আপনি কোন পদের জন্য আবেদন করবেন, এখানে কিন্তু বাংলা এবং ইংরেজি দুটাই দেওয়া আছে। আমি আপনাকে অফিস সহায়কটা দেখাই দিছি, অফিস সহায়ক। নেক্সট, আবার এখানে নো করে দিবেন, তারপর আবার নেক্সট। নেক্সটে আসার পর এখানে যে ফর্মটা আছে এটা পূরণ করবেন কিভাবে। এখন পূরণ করার এখন উদ্দেশ্য, আপনারা রেজাল্টটা সাইটে বের করে নেবেন, মোবাইল হোক বা কম্পিউটার হোক, দেখে দেখে ওখান থেকে রেজাল্টটা কপি করে এখানে বসিয়ে দেবেন। এখানে ইংলিশ নাম, বাংলা নাম, ফাদার্স নেম ইংলিশ, পিতার নাম বাংলায়, মাদার্স নেম ইংলিশ, মাতার নাম ইংলিশ বাংলায়, এভাবে পূরণ করবেন ততটা সঠিকভাবে। এখানে তেমন জটিল কোনো কিছু নেই। রিজন আপনার ধর্মটা দিয়ে দিবেন, জেন্ডার ছেলে নামে সেটা সিলেক্ট করে দেবেন, ন্যাশনাল আইডি ইয়েস দিবেন, আর বার্থ সার্টিফিকেট থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন, পাসপোর্ট নো দিবেন, থাকলে দিতেও পারেন সমস্যা নাই। আর বিবাহিত না অবিবাহিত সেটা সিলেক্ট করে দেবেন, আপনার সচল একটা ফোন নাম্বার দিবেন, ইমেল দিবেন, কোটা থাকলে দিবেন, না থাকলে নাই। আবার ডিপেন্ডেন্ট স্ট্যাটাস থাকলে দিবেন, না থাকলে নাই। তারপর কেয়ার অফ ফাদার অথবা মাদার বা ব্রাদার যে কোনো একটা দিলেই হচ্ছে। এখানে তার নামটা সঠিকভাবে দিবেন, গ্রামের নাম দিবেন, আপনার ডিস্ট্রিক্ট যেটা সেটা দিয়ে দিবেন। এভাবে আবেদনটা সম্পূর্ণ করবেন, জটিল কোনো বিষয় নয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থেকে থাকলে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে 1 থেকে 14 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা। 15 থেকে 19 নং পদের জন্য 50 টাকা, সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা জমা দিতে হবে 72 ঘন্টার মধ্যে। এই হলো কথা। তো আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।